শীতকালে পিকনিক করতে কার না ভালো লাগে। তো সেই রকমই 4th অফ জানুয়ারি আমরা কিন্তু চলে গেছিলাম একটা পিকনিকে। তো হায়দ্রাবাদে প্রচুর বেঙ্গলি কমিউনিটি থাকে এবং এরকমই একটা বেঙ্গলি কমিউনিটি একটা পিকনিক অ্যারেঞ্জ করেছিল। তো আমরা সেখানে পার্টিসিপেট করেছিলাম। সকাল সকাল বেরিয়ে গেছিলাম 8টা সাড়ে 8টা নাগাদ। আর আমার মেয়েও কিন্তু সকাল সকাল উঠে রেডি হয়ে একদম পুরো পিকনিকে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ছিল। তো যাই হোক আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছিলাম। আর আমাদের এই পিকনিক স্পটে পৌঁছাতে গেলে কিন্তু যেতে হয় এই যে হায়দ্রাবাদের হাইটেক সিটির মধ্যে দিয়ে। হাইটেক সিটি হলো হায়দ্রাবাদের সেই এরিয়া যেখানে সমস্ত বড় বড় আইটি অফিসের বিল্ডিংগুলো রয়েছে। আর বিল্ডিংগুলোর কনস্ট্রাকশন এতটাই সুন্দর যে দেখলে মনে হয় যেন আমি দুবাইতে রয়েছি আর দেখতেই থাকি। যাই হোক মেয়ে কিন্তু মাঝ রাস্তায় ঘুমিয়ে পড়েছিল আর ডেস্টিনেশনে পৌঁছানোর সাথে সাথে কিন্তু ও ঘুম থেকে উঠেও পড়েছিল। এই যে এটা হলো আমাদের পিকনিক স্পট। তো হায়দ্রাবাদে যেহেতু যেখানে যেখানে পিকনিক করার অপশান নেই, তাই এরকম রিসর্টগুলো বুক করে কিন্তু পিকনিক অর্গানাইজ করা হয়। তো রিসর্টটাও ছিল খুব সুন্দর, বাচ্চাদের খেলার জন্য অনেকটা স্পেস ছিল, প্লাস তার সাথে সাথে ছিল কিন্তু একটা সুইমিং পুল। আর রিসর্টটাও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর একটা একদম পুরো ওপেন স্পেসে। যাই হোক আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তারপর আমার মেয়ে এই যে নেমে পড়েছে সুইমিং পুলে। সুইমিং পুল দেখা মাত্রই ও একদম পাগল হয়ে যাচ্ছিলো যে কখন গিয়ে সুইমিং পুলে নামবে, একটু সাঁতার কাটবে। বাচ্চা তো ওরা এইসবগুলোতে বেশি এক্সাইটেড হয়। যাই হোক ওর বাবা ওকে নিয়ে নেমে পড়েছিল। বেশ খানিকক্ষণ এনজয় করার পর আমরা কিন্তু লাঞ্চ করে নিয়েছিলাম। দেন ওখানে চলছিল গিফট গিভিং সেরিমনি। প্রতিটা ফ্যামিলিকে, প্রতিটা বাচ্চাকে কিন্তু সেপারেটলি গিফট দেওয়া হয়েছিল। তার সাথে সাথে কিন্তু স্ন্যাক্সে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড ফুচকা, সেটাও খেয়ে নিয়েছিলাম অ্যান্ড খুব এনজয়ও করেছিলাম। তারপর ফাইনালি ইভিনিংয়ে আমরা বাড়ি ফিরে গেছিলাম। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে ফলো